হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জানাবো লাউ গাছে কীভাবে চারা সার দিতে হয়। এটা গ্রাম বাংলার ঐতিহ্য বা একটি চ্যানেল, যেটা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই তাহলে নতুন নতুন ভিডিও পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে, গ্রাম বাংলার প্রবাহর আবহাওয়া নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। যদি আপনারা আমাকে একটু সহায়তা করেন, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট দিয়ে সাহায্য করে। এখন আমি আর বেশি কিছু কথা বলবো না, আপনি সরাসরি আমি এখন যে বিষয় নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে সে আলোচনায় যাই। এখন দেখবেন এই চারপাশে আমরা একটা থানা মানে যেটাকে বলে ঋণ করে নেব। ঋণ করার পর আমরা এখানে চারপাশে একটু খত্ত করে নেব। এরপর আমরা তার ভিতরে কিছু ইউরিয়া এবং পটাশ সার এইভাবে দিয়ে দেব, যাতে করে কোনো গাছের সমস্যা নাই। গাছে করে দেওয়া যাবে না, কারণ দিলে এখন আবহাওয়া খারাপ, এবং কি আবহাওয়া খারাপ থাকলেও গাছগুলো সহজে স্টক করে গাছগুলো যদি আর আমি আপনাদের আরেকটু দেখাই, গাছগুলো যদি এত বড় হয় তারপরে এই গড়ে দেওয়া যাবে না, কারণ গোড়ায় দিলে সঙ্গে সঙ্গে স্টক এবং মারা যাওয়ার হুমকি থাকে। সেজন্য আমি আপনাদের বলবো গাছগুলো সব সময় এভাবে সাইড দিয়ে দেবো, তাহলে গাছগুলো সহজে মরবে না। সেজন্য গড়ে দেওয়া যাবে না ভুল কর্মেও। আমি যে বিষয়ে আপনাদের ছোটো গাছ নিয়ে গেলাম সেই গাছগুলো নিয়ে আসলাম। এই গাছগুলো আমরা চারপাশে যখন দেব তখন অবশ্যই দূরে দিয়ে দিতে হবে, যাতে গাছের গোড়ায় কুমিষ্পুষ সার একটা না করে, কারণ নাহলে গাছ হুমকির মুখে পড়ে যায় এবং তার স্টক এমনকি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি আপনাদের এখনই দেখাচ্ছি একটি গাছ। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এই গাছটি মরে যাওয়ার মতো হয়ে গেছে, কারণ এই গাছের গোড়ায় সার বেশি পড়ে গেছিলো। সেই জন্যই আমি আপনাদের একটি গাছ ভিডিওটি ভাইরাল করার জন্য আমি একটি গাছ নষ্ট করেছি গাইস, আপনাদের বোঝানোর জন্য। তারপর যদি আপনারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার এত কষ্ট ভিডিওটি বিফলে চলে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টও সাথে এবং শেয়ারও করে দেবেন। এই আশাই করি, যাতে গাছগুলো সমস্যা না হয়। যেন যারা এখনও নতুন কৃষক মানে শখ করে কেউ লাউ লাগাতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। সবাইকে সালাম। আরও নতুন ভিডিও আপডেট যদি সহজে পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।